الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سمعتم يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে মহল্লার জামে মসজিদে আসার এবং বসার তারই সাথে সাথে নামাজের আগমনকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলে প্রাণ করে মন করে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা গত 3 জুমায় আলোচনা করেছিলাম যে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কিছু গুণাগুণ, এরকম 13টি গুণাগুণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে 13টি গুণাগুণ সংক্ষিপ্ত আকারে এখন আপনাদের সামনে বলতেছি। যে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রথম যে গুণটা ছিল সেটা ছিল আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দেওয়া। 2 নম্বরে ছিল শারীরিক শক্তিশালী হওয়া এবং রাষ্ট্র পরিচালনার জ্ঞান থাকা। 3 নম্বর ছিল মুসলিম শাসক তিনি হবেন, তিনি পুরুষ হতে হবে, মহিলা হওয়া যাবে না। 4 নম্বরে ছিল মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি মুসলমান হবেন এবং স্বাধীন মুসলমান হতে হবে। 5 নম্বর ছিল মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা আছেন বা হবেন তাদের মনে করতে হবে এই চেয়ারটা আমার না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার, সুতরাং তার ওসিলায় আমি এই চেয়ারটা পেয়েছি। সুতরাং তার কি দায়িত্ব ছিল, তার কি বৈশিষ্ট্য গুণাগুণ ছিল সেগুলো আমার ভিতরে থাকতে হবে। বিশেষ করে ইলমে দ্বীন, জ্ঞান চর্চা করা এবং মানুষকে শিক্ষা দেওয়া, এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপরে 6 নম্বর ছিল ন্যায়ের পথ, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ দমন করা। 7 নম্বর ছিল শিষ্টের লালন দুষ্টের দমন, অর্থাৎ ভালোকে লালন, খারাপকে দমন করা। 8 নম্বর ছিল জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার 8 নম্বর গুণ হল জনগণের জন্য অকাতরে রাষ্ট্রীয় সম্পদ বিলিয়ে দেওয়া। 9 নম্বর হল শাসক নিজেকে জনগণের সেবক মনে করে তাদের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুকরিয়া আদায় করা। 10 নম্বর হল রক্ষণাবেক্ষণের যোগ্য হওয়া, দক্ষ হওয়া, বিচক্ষণ হওয়া, এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান থাকা। 11 নম্বর হল আমানতদার হওয়া। মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের 11 নম্বর যে গুণটা সেটা হলো তিনি আমানতদার হতে হবে। 12 নম্বর হল ঘুষখোর না হওয়া, ঘুষ গ্রহণ না করা। 13 নম্বর ছিল আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা, অর্থাৎ ইনসাফ করা, কারো উপর
জুলুম না করা। এই ছিল আমাদের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের 13টা গুণ, যে গুণগুলো আমরা গত 3 জমা মিলে 13টি গুণাগুণের উপরে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো 13 নম্বরটা, অর্থাৎ ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার করা। তো ইনসাফ এবং ন্যায় বিচার এই বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমি আপনাদের সামনে কুরবান মধ্যে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। কোরআন শরীফের যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আয়াত হলো এটা, যেটা আমি খুতবায় তেলাওয়াত করেছি। কি আয়াতটা ছিল? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমরা সকলেই এই আয়াতটা জুমার দিন ইমাম সাহেব সানি খুতবার মধ্যে বলে থাকেন। পৃথিবীর সব মসজিদের মধ্যে জুমার সানি খুতবার মধ্যে এই আয়াতটা পড়ে থাকেন। কেন এই আয়াতটা পড়ে? কোরআন শরীফে তো আর কোনো আয়াত নাই যে আয়াতগুলো পৃথিবীর সব মসজিদে প্রতি জুমায় এই আয়াতটা পড়া হয়, এমন কোনো আয়াত নাই। কিন্তু এই আয়াতটা সারা বিশ্বের সব মসজিদের খতিব সাহেবরা জুমার সানি খুতবায় এই আয়াতটা পড়েন। কেন পড়েন? অবশ্যই আয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, আয়াতের অনেক গুরুত্ব আছে, বিদায় তো পড়েন। তো এই আয়াত যে পড়েন আমরা শুনি, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা এগুলো জানি না। অনেকেই জানি, আবার অধিকাংশ মানুষই আমরা আছি যেটা আমরা জানি না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চাচ্ছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই, ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু, তিনি আদেশ করতেছেন বিল 'আদলি, ইনসাফ করার জন্য, ন্যায় বিচার করার জন্য, সুবিচার করার জন্য, ওয়াল ইহসান, এবং অনুগ্রহ করার জন্য, ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের ব্যাপারে খোঁজ খবর রাখা, তাদেরকে মাঝে মধ্যে আপনার কিছু দান খায়রাত করা। তারপরে বলতেছেন ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন অশ্লীল, বেহায়াপনা এবং শিরালঙ্ঘন থেকে তোমরা বিরত থাকো। ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপদেশ দিয়েছেন, এই উপদেশের মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে। তো আসলে সেই বিষয়টা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আয়াতের প্রথম অংশে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো। তো ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক জায়গার মধ্যে বলেন নাই, অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের ব্যাপারে আলোচনা করেছেন। যেমন সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা মানুষের আমানত হুবহু তার হাতে পৌঁছে দাও। এই আমানত দ্বারা উদ্দেশ্য কি? এই আমানত দ্বারা কি এটা উদ্দেশ্য যে একজন মানুষ আপনার কাছে টাকা রাখলো জমা আমানত হিসাবে, আর যে সময় চাইবে এই সময় দিয়ে দিবেন, এটা তো আছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো আপনি যখন একটা দায়িত্বে বসবেন, আপনার আন্ডারে যখন যত সমস্ত লোক থাকবে, সবার ক্ষেত্রে যার যতটুকু অধিকার আছে, যার যতটুকু পাওনা আছে রাষ্ট্রীয় হিসাবে, তার কাছে ততটুকু প্রাপ্য তার নিজ হাতে পৌঁছে দেওয়া হলো আমানত। তো আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি দেশের প্রত্যেকটি জনগণ এবং মানুষের হাতে তার যে অধিকার, তার যে প্রাপ্য, তার হাতে তোমরা পৌঁছে দাও। তারপরে বলতেছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আও তাহকুমু বিল আদলি,
তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন তোমরা মানুষের মাঝে কোনো বিচার ফয়সালা করবে, কোনো বিচার করবে, তখন তোমরা কি করবা? আনতাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায়সঙ্গত বিচার করবা, ইনসাফ কায়েম করবা। স্বজনপ্রীতি করা যাবে না, মানুষ দেখে, মুখ দেখে, টাকা দেখে বিচার করা যাবে না। ইনসাফ যেটা সঠিক যে বিচার, সেই বিচারটাই করতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইয়াদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইয়াদিলু, তোমরা ইনসাফ করো, তোমরা ইনসাফ করো, ওয়া আকরাবু লিত-তাকওয়া, আর এই ইনসাফ এবং ন্যায় বিচারটা হলো তাকওয়ার সবচেয়ে নিকটতম বস্তু, ইনসাফটা। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যে মানুষটা আল্লাহকে ভয় করবে, এই মানুষটা কারোর উপর জুলুম করতে পারবে না, এই মানুষটা কারোর উপর জুলুম করবে না। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন তোমরা যা করো। আমরা যা কিছু করি সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রক্ষণাবেক্ষণ, সব কিছু খবর রাখেন। তুমি যে বিচার কার্যে বসছো, বিচার ফয়সালার জন্য যে বসছো, দুইজন মানুষের মাঝে তুমি বিচার করবা, এই বিচার ফয়সালা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব খবর রাখতেছেন। তুমি কি সঠিক বিচার করতেছো নাকি বেইনসাফ করতেছো, সব খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তারপরে আপনার 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতের 9 নম্বর আয়াত কারিমার মধ্যে বলতেছেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সুবিচার করো, সুবিচার করো, ওয়াকসিতু, তোমরা সুবিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। যারা ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তো আমার কথা না, কোরআনের কথা রেফারেন্স দিয়ে বললাম, সূরা হুজরাতের 9 নম্বর আয়াত। তারপরে আপনার এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে বলতেছেন ইনসাফের ব্যাপারে। সূরা নিসা 135 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, লম্বা আয়াত, আয়াতের সারমর্মটা বলতেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, তখন বিচার করতে গিয়ে তোমার মা যদি অন্যায় করে থাকে, তোমার বাবা যদি অন্যায় করে থাকে, তোমার ভাই যদি অন্যায় করে থাকে, তোমার সমাজের মানুষ যদি অন্যায় করে থাকে, তোমার দেশের মানুষ যদি অন্যায় করে থাকে, তোমার ধর্মের মানুষ যদি অন্যায় করে থাকে, তাহলে এই অন্যায়ের পক্ষে তোমরা যাবা না। অর্থাৎ যেটা সঠিক সেটাই রায় দিতে হবে। তোমার বাবা যদি অন্যায় করে, বাবার প্রতি স্বজনপ্রীতি করা যাবে না। মা যদি অন্যায় করে, মায়ের প্রতি স্বজনপ্রীতি করা যাবে না। তোমার আত্মীয় স্বজন যদি তোমার অন্যায় করে, আত্মীয় স্বজনের বেলায় স্বজনপ্রীতি করে বিচার করা যাবে না, সম্পূর্ণ নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 135 নম্বর আয়াত। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে এইভাবে বলেছেন, যে এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এটা আপনার সূরা মায়েদার 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন। আবার 47 নম্বর আয়াতে কারিমার মধ্যে আরেকবার বলছেন, 44 নম্বর আয়াতে কারিমার মধ্যে আরেকটা বলছেন। কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কুরআন তোমাদেরকে নাযিল করে দিলাম, এই কুরআন অনুযায়ী তারা বিচার করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হবে জালিম, তারা হবে জুলুম, জালিম হবে তারা, যারা কুরআন অনুযায়ী তারা বিচার করবে না। তারপরে আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কুরআন অনুযায়ী তারা বিচার করবে না, ইনসাফ যারা করবে না, ন্যায় বিচার যারা করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। তারপরে আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কুরআন অনুযায়ী বিচার করবে না, তারা হলো কাফের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সংবিধান দিয়েছেন আল কোরআন, এই কোরআনের মধ্যে সব কিছু বিস্তারিত আকারে আছে। এই দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে বিচার করবা, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা, কিভাবে তোমার সমাজ, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন,
আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন তুমি কিভাবে পরিচালনা করবা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পাই করে কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আকারে আলোচনা করেছেন। আফসোসের বিষয় হলো আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না। যারা কোরআন পড়ে কোরআনের বিচার করতে গেলে তাদেরকে বলা হয় রাজাকার, তাদেরকে বলা হয় জঙ্গিবাদ। তারা কেন রাজনীতি করতে আসবে? যারা কোরআন পড়বে, যারা কোরআনের পাণ্ডিত্য লাভ করবে, কোরআনের আলেম হবে, তারা তো মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবে। তারা কেন বিচার কার্যের মধ্যে আসবে? আজকে এই জিনিসটা আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের মধ্যে গিলায় দেওয়া হলো। আর আমরা সমাজের মানুষ যারা মূর্খ বুঝি না, কিন্তু আমরা তো মনে করি না রে হুজুর বেড়া তো মসজিদে পড়ে থাকবে, আরে হুজুর আলেম তো তারা মাদ্রাসা খানখানে ব্যস্ত থাকবে, তারা কেন রাজনীতি করতে আসবে? আজকে আমরা এই রাজনীতি থেকে সরে যাওয়ার কারণে অযোগ্য অসংখ্য লোকেরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ চেয়ারের মধ্যে বসা, যার কারণে আজকে আমাদের দিন দিন অধঃপতনে যাওয়া হচ্ছে। তারা রাষ্ট্র ক্ষমতায় বসে না করে ইনসাফ বিচার, না করে সঠিক বিচার, স্বজন প্রীতি করে, দলীয় লোক থেকে তারা বিচার করে, আত্মীয় স্বজন থেকে তারা বিচার করে, যার কারণে আজকে আমাদের দেশের মধ্যে এই অশান্তি দিন দিন খালি অশান্তি হচ্ছে, খালি বাড়তেছে, কমে না। কারণ কি? শুধুমাত্র ইনসাফ আমাদের মধ্যে না থাকার কারণে। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি ইনসাফ কায়েম করে গেলেন। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে, মক্কা বিজয় করার পরে মক্কা মদিনা অর্ধ পৃথিবীর মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শাসন কায়েম করলেন, বুখারীর হাদিসটা বলতেছি, বুখারী হাদিসের উদ্ধৃতি দিয়ে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে যখন মক্কা মদিনার মধ্যে কোরআনের শাসন কায়েম করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বিচার আসলো। কি বিচার? চুরির বিচার। এক মহিলা চুরি করেছে। মহিলাটার নাম হলো ফাতেমা। এই মহিলাটা কোন মহিলা? মক্কার সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে আপনার যে দামি আপনার বংশ, কুরাইশ বংশ, এই কুরাইশ বংশের সম্ভ্রান্ত একটা আপনার গোত্র ছিল, যে গোত্রটার নাম হলো বনু মাখজুম। এই বনু মাখজুম, কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে। মহিলাটার নাম হলো ফাতেমা। এই চুরির বিচার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো বিচার করবেন। কি বিচার করবেন? আল্লাহর কুরআন অনুযায়ী তিনি বিচার করবেন। আল্লাহর কুরআন অনুযায়ী কি বিচার? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যখন মানুষ চুরি করবে আর চুরি করে যখন ধরা পড়বে, সাক্ষী প্রমাণ যখন পাওয়া যাবে যে সে চুরি করেছে, তাহলে আল্লাহর বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দাও। তো এখানে একটা বিষয় হলো কিরকম সুরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। একটা হলো অভাবের সুর, আর একটা হলো স্বভাবের সুর। অভাবের সুর যদি চুরি করে তাহলে এই ক্ষেত্রে আপনার হাত কাটা যাবে না, কারণ সে খাইতে না পেরে অভাবের কারণে চুরি করতে আসছে। সুতরাং চুরি করার পরে যদি ধরা পড়ে, যে পরিমাণ সম্পদ তাকে খাবার দিলে তার পেট পড়বে, অতটুকু রেখে তার সম্পদটা আবার ফিরিয়ে দিবে, এটাই হলো বিচার, হাত কাটা যাবে না। কিন্তু যখন স্বভাবের চুর চুরি করার পরে ধরা পড়বে, স্বভাবের চুর তো আপনারা সকলেই জানেন, টাকার কোনো কমতি নাই, নারী বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নাই, তারপরও তার এগুলো হয় না, আরো লাগবে। কোটি কোটি টাকার সম্পদ আছে, তারপরে কোটি কোটি টাকায় তার হয় না, আরো সম্পদ লাগবে। আরো সম্পদ উপার্জন করতে গিয়ে যারা চুরি করবে তারা হলো স্বভাবের চোর। এরকম চোর যদি আপনার চুরি করার পরে ধরা পড়ে, তো আল্লাহর কোরআনের বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দাও। তখন আপনার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের এই মহিলা চুরি করলো। চুরি করার পরে রাসূলের কাছে বিচার আসলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন অনুযায়ী বিচার করবেন। তিনি বিচারের রায় দিয়ে দিলেন, এই মহিলার হাত কাটা হবে অমুক দিন। এই রায় যখন তিনি দিয়ে দিলেন, তখন আপনার দেখেন মক্কার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনার সম্ভ্রান্ত একটা গোষ্ঠী আপনার কুরাইশ বংশ, এবং কুরাইশ বংশের সম্ভ্রান্ত একটা আপনার গোত্র বনু মাখজুম, যে গোত্রের রক্ত সম্পর্ক আছে রাসূলের দাদির,
রসুলের দাদির বংশ কিন্তু আপনার বনু মাখজুম গোত্রের। দেখুন বনু মাখজুম গোত্রের লোকেরা চিন্তা করতেছে, হাইরে এটা তো রসুলের রক্তের একটা সম্পর্ক আছে, আর সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরি করলো, এই মেয়ে যদি হাত কাটা যায়, যদিও মেয়েটার হাত কাটা যাবে কিন্তু গোটা বংশের মানুষের নাক কাটা যাবে। যেহেতু বড় একটা আপনার কুরাইশ বংশ এবং কুরাইশ বংশের সম্ভ্রান্ত একটা পরিবার, বনু মাখজুম গোত্রের মহিলার হাত কাটা যাবে, এই পুরা বংশের যতগুলো মানুষ আছে সব বংশের নাক কাটা যাবে। এই জন্য কি করা যায়, এক কাজ করো, রসুলের দরবারে গিয়ে একটু সুপারিশ করো, রসুল যেন এই মহিলাটার হাত না কেটে একটি আঙ্গুল কেটে যেন বিচারটা একটু শিথিল করে দেয়, আপাতত বংশের মান সম্মান ঠিক থাকবে। এখন কে যাবে রসুলের কাছে সুপারিশ করার জন্য? আবু বকরকে বলা হলো যে আবু বকর, আপনি তো সবসময় রসুলের পাশেই থাকেন, আপনি একটু যান গিয়ে সুপারিশ করেন। আবু বকর বলে, না আমি পারবো না। ওমরকে বলা হলো, ওমর আপনি তো অনেক সাহসী মানুষ, আপনি যান রসুলের কাছে গিয়ে একটু সুপারিশ করেন। ওমর বলে যে আমি সাহসী হতে পারি তোমাদের সামনে, কিন্তু রসুলের সামনে আমি বিড়ালের চাইতে আরো দুর্বল, পশ্চিমকালে আমি পারবো না এই বিষয় নিয়ে রসুলের দরবারে সুপারিশ করতে গিয়ে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে উসামাকে পাঠালেন। রাসূলের তো কোনো ছেলে নাই, ছেলে দুইজন ছিল, তারা দুটো অবস্থায় মারা গিয়েছিল। তো পালক পুত্র ছিল যায়েদের ছেলে ছিল উসামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হিসেবে তাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, রাসূলের সাথে সবসময় চলাফেরা করতেন, ছোট ভালো বয়স। তখন সব সাহাবী মিলে আপনার উসামাকে বলেন, উসামা এই ব্যাপারটা নিয়ে তুমি রসুলের কাছে গিয়ে একটু কানে কানে বলবা যে যেই মহিলার ব্যাপারে আপনি হাত কাটার রায় দিলেন, এই মহিলাটা কিন্তু আপনার বংশের, আপনার দাদির বংশের, সুতরাং এই মহিলাটা যদি হাত কাটা যায় পুরা বংশের মান সম্মান সব মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। নবীদের দাদির বংশের মানুষ চুরি করে তার হাত কাটা হয়েছে, এই বিষয়টা গিয়ে তুমি রসুলের কানে কানে গিয়ে বলবা। উসামা বলল, আচ্ছা ঠিক আছে। তখন উসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ওগো দাদা একটা কথা। কি কথা? যে আপনি যে গতকালকে যে মহিলা হাত কাটার রায় দিয়েছেন, এই মহিলাটা কি চিনেন? এই মহিলাটার বাড়ি কই, গ্রাম কই? বলে কেন? বলে এই মহিলাটা হলো আপনার দাদির বংশের বনু মাখজুম গোত্রের মেয়ে। এই মেয়েটার যদি হাত কাটা যায় তাহলে আপনার দাদির বংশের মান সম্মান দাঁত সব মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে, সুতরাং আপনি তার হাত না কেটে একটু আঙ্গুলটা কেটে বিচারটা একটু শিথিল করে দেন। এই কথা যখন বলল, তো কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে এই কথাটা শোনা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে বেদনার রস রাসূলের চেহারার মুখে ছিটানো হয়েছে, অর্থাৎ চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। যে উসামা, তুমি এই ব্যাপার নিয়ে আমার কাছে আসছো সুপারিশ করার জন্য, এত বড় সাহস তোমার! আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান আমি কায়েম করব, বাস্তবায়ন করব, এই ব্যাপারে তুমি আসছো আমাকে সুপারিশ করার জন্য, খবরদার আর কোনোদিন এরকম বিষয় নিয়ে আমার কাছে সুপারিশ করার জন্য আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, এই দোষটা শুধুমাত্র উসামার দোষ দিলে হবে না, এটা শুধুমাত্র উসামা একক না, উসামার পিছনে আরো আমার সকল গোষ্ঠীর মানুষ জড়িত আছে। সুতরাং শুধুমাত্র উসামাকে শুধরালে চলবে না, আমার পুরা গোষ্ঠী, আমার পুরা জাতি, আমার পুরা উম্মতকে শুধরাতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মক্কার মধ্যে আসরের নামাজ পড়ার পরে এই বিষয়টা সকল জাতিকে শুধরানোর জন্য আসরের নামাজের পরে বাইতুল্লাহর সামনে মসজিদে হারামের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সব সাহাবায়ে কেরামের সামনে রাসূল ভাষণ দিবেন, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে রাসূল দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? যে ইন্নামা হালাকা আন কুন্না ক্বাবলাকুম ইদা সারাকা ফীহিমুদ দাঈফ ওয়া আকামা আলাইহিমুল হক ওয়া ইদা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যে উসামাকে পাঠিয়েছো আমার দরবারে সুপারিশ করার জন্য, এটা উসামার একা দোষ না, এটা সমস্ত সাহাবায়ে কেরামের দোষ। এর পিছনে আমার সমস্ত গোষ্ঠী জড়িত ছিল। শুনে রাখো ও আমার সাহাবীরা, পৃথিবীতে অতীতে অনেক গোষ্ঠ, অনেক রাষ্ট্র, অনেক সমাজ, অনেক জাতি ধ্বংসের মূল কারণ ছিল এটা। কি কারণ ছিল? যে একই দেশের একই মানুষ একই অপরাধ করত।
সমাজের গরিবী এক অপরাধ করলে, সমাজের ধনী এক অপরাধ করলে বিচার ভিন্ন রকম। সমাজের মধ্যে যখন কোনো গরিব মানুষ অপরাধ করত, তখন তার ব্যাপারে শরিয়া আইন 100 ভাগের মধ্যে 200 ভাগ প্রয়োগ হতো। আর যখন সমাজের কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কোনো ধনী মানুষ চুরি করত, তখন তাকে ছেড়ে দেওয়া হতো, তার কোনো বিচার করা হতো না। এইভাবে বেইনসাফি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনবাসীর উপর আযাব আর গজব দিয়ে অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। কেন ধ্বংস করেছেন? যে নামাজ পড়ে না এই জন্য না, মদ পান করেছে এই জন্য না, কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে অনেক জাতি ধ্বংস করেছেন? তার এক নাম্বার যে কারণ সেটা হলো যে মানুষের মধ্যে ইনসাফ ছিল না, ন্যায় বিচার ছিল না, স্বজন প্রীতি করা হতো, আত্মীয় স্বজন দেখে বিচার ছেড়ে দেওয়া হতো, দলের লোক থাকলে অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়া হতো, কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়া হতো, সমাজের দুর্বল অসহায় গরিব মানুষ অন্যায় করলে তার উপর শরিয়া আইন 100 ভাগের মধ্যে 200 ভাগ তার উপর প্রয়োগ করা হতো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন। এই কারণে হে আমার সাহাবীরা, হে আমার জাতি, শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, যে বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে, আমি রায় দিয়েছি তার হাত কাটা হবে। তোমরা সুপারিশ করার জন্য আসছো, খবরদার এই বিষয় নিয়ে আর কোনোদিন কোনো মানুষ অন্যায় করলে এই বিষয় নিয়ে আমার কাছে সুপারিশ করার জন্য আসবে না। আল্লাহর কসম করে বলি, বনু মাখজুম গোত্র দূরে, আল্লাহর কসম করে বলি, আমার কলিজার টুকরা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল সবচেয়ে আদরের সন্তান ছিল, কলিজার টুকরা ছিল রাসূলের মেয়ে ফাতেমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আর চুরি করে যদি ধরা পড়তো, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে আমি আমার ফাতেমার হাত কাটতে এক মুহূর্ত বিলম্ব করতাম না। কি ব্যাপার? তাহলে কেমন নবী ছিলেন, কেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করে গেলেন। আজকে আমাদের সমাজে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। আজকে ন্যায় বিচারগুলো আমাদের সমাজে না থাকার কারণে আজকে আমাদের এই দশা, এই অধঃপতন হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। এর মধ্যে একজন স্ত্রীর নাম ছিল সাউদা, আর একজনের নাম ছিল আয়েশা। তো আপনার সাউদা একদিন কি করলেন, কিতাবের মধ্যে আসছে পায়েস অথবা তরকারি রান্না করে আয়েশার ঘরে নিয়ে দিলেন যে আয়েশা নেও একটু তরকারি বা পায়েস। তো আয়েশা রাগান্বিত হয়ে কি করলেন, এখান থেকে আপনারা পায়েস নিয়ে সাউদার মুখের মধ্যে মেখে দিলেন। তো সাউদার কিছু না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পায়েস রান্না করে আপনার স্ত্রী আয়েশার ঘরে গিয়েছিলাম তাকে দেওয়ার জন্য, সে রাগ করে পাত্র থেকে পায়েস নিয়ে আমার মুখের মধ্যে মেখে দিল, তার বিচার করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে আনলেন, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি তার মুখের মধ্যে পায়েস মেখে দিছো? বলে, হ্যাঁ পায়েস মেখে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার মেজাজ ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, যার কারণে আমি তার মুখের মধ্যে পায়েস মেখে দিছি, আর এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখেন, শুধু এক পক্ষের কথা শুনে রাসূল বিচার করলেন না। সাউদা যখন রাসূলের কাছে বিচার দিল, রাসূল আয়েশাকে ডেকে আনলেন, সামনাসামনি দুজনের কাছ থেকে বক্তব্য শুনলেন, শোনার পরে বিচার করলেন। এটাই হলো নিয়ম, যখন আপনার কাছে কেউ বিচার দিবে, যে বিচার দিবে তার কথাও সামনে সামনে শুনবেন, যার ব্যাপারে বিচার দিল তার কথাও সামনে, দুজনকে সামনে রেখে তারপরে দুজনের বক্তব্য শুনবেন, শোনার পরে যেটা সঠিক সেটাই আপনি রায় দিবেন। এটার নামই হলো ইনসাফ। কিন্তু আজকে আমাদের সমাজে এক পক্ষের কথা শুনে বিচারের আমরা রায় দিয়ে দিই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা আয়েশা দুজনের কথা শুনে আল্লাহ রাসূল রায় দিলেন যে, হে সাউদা, তুমিও এক কাজ করো, পাত্র থেকে পায়েস নিয়ে আয়েশার মুখে মাখিয়ে দাও। তখন রাসূলের এই রায় দেওয়ার পরে সাউদা কি করলেন, পাত্র থেকে আয়েশা এনে আপনার পায়েস এনে আয়েশার মুখের মধ্যে রেখে দিলেন। আয়েশাও হাসলেন, সাউদাও হাসলেন, রাসূলও হাসলেন, আরশের মালিক আল্লাহ হাসলেন। সুবহানাল্লাহ, কত সুন্দর বিচার। সতীন ঘরের মধ্যে থাকলে কিন্তু এরকম হয়। রাসূলের 11 জন স্ত্রী ছিল, এরকম হয় অনেক সময় উল্টা পাল্টা।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তাদের মধ্যে এরকম ভাবে মীমাংসা করে দিলেন। আজকে আমাদের সমাজের অবস্থা কি? বিচারগুলো আমরা কিভাবে করতেছি? বিচারের হালতগুলো আজকে আমাদের অবস্থা কি রকম? আজকে আমরা বিচার করি, যে বিচারের ব্যাপারে আপনার ইবনে কাসিরের তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দুনিয়ার সমস্ত বিচারক আল কাদাউ ফিল আলামি মিন সালাসাতি আকসাম, যে দুনিয়ার সমস্ত বিচারক তিন প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনান ফিন নার। এই তিন প্রকার বিচারকের মধ্যে এক প্রকার বিচারক জান্নাতে যাবে আর বাকি দুই প্রকার বিচারক তারা জাহান্নামে যাবে। এখন তিন প্রকার বিচারক কারা কারা, কি কি, আমরা একটু বিস্তারিত আকারে জেনে নেই। প্রথম প্রকারের বিচারক হলো অমুক বিচারক যিনি বাদী বিবাদী উভয়ের বক্তব্য শুনলো, উভয়ের মামলা শুনলো। মামলা শোনার পরে মামলা কি বিষয়ে মামলা করেছে এটা বুঝলো, আবার এটা বুঝে আপনার বুঝে শুনে ভালো করে মামলা বুঝে শুনে তারপরে সঠিকভাবে স্বজনপ্রীতি করে না, টাকার লোভে না, আপনার মানুষ দেখে না, আত্মীয় স্বজন দেখে না, দল দেখে না, গোষ্ঠী দেখে না, যেটা ইনসাফ সঠিক বিচারটা তিনি করেছেন, সঠিক রায়টা দিয়েছেন, এটা হলো এক নম্বর প্রকার বিচারকের। এক নম্বর প্রকার যিনি আপনার বাদী বিবাদী উভয়ের কথা শুনেছে এবং বুঝেছে, টাকার দিকে না তাকিয়ে, মানুষের দিকে না তাকিয়ে, স্বজনপ্রীতি না করে যেটা সঠিক সেটাই তিনি রায় দিলেন, এটা হলো আপনার এক নম্বর বিচারক। আর এই বিচারকের ব্যাপারে রাসূল বললেন ফাহুয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। আর দুই নম্বর বিচারক তিনি হলেন বাদী বিবাদী, উভয়ের বক্তব্য শোনার পরে উভয়ের বক্তব্য তিনি বুঝলেন, বোঝার পরে তবে তিনি সঠিক রায়টা তিনি দিতে পারলেন না। কেন দিতে পারলেন না? যে টাকার লোভে, অথবা আপনার যদি আমি সঠিক রায় দেই আমার চাকরি থেকে আপনার ডিমোশন হয়ে যাবে, প্রমোশনের লোভে, অথবা কোনো আমি যদি এই রায় দিয়ে সঠিক রায় দিলে আমাকে আপনার দেশ থেকে বের করে দেবে, এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটেছে। সঠিক রায়টা যখন সে দিয়ে দিবে তখন এই ক্ষেত্রে তাকে দেশ থেকে বিভিন্ন মানসিক রোগের কথা বলে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, বিচারকের পদ থেকে তাকে অব্যাহত করে দেওয়া হয়। তো দুই নম্বর বিচারক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাদী বিবাদী উভয়ের কথা তিনি শুনছেন এবং কথাগুলো বুঝছেন, বোঝার পরে তিনি সঠিক রায়টা দিতে পারতেছেন না টাকার লোভে, অথবা আপনার সঠিক রায় দিলে হয় আমার ডিমোশন হয়ে যাবে, আর যদি সঠিক রায়টা আমি না দিই আমার প্রমোশন হবে, আমার আরো র্যাঙ্ক বাড়বে, এই ইত্যাদি বলে তিনি সঠিক রায়টা দিতে পারলেন না, যার কারণে রাসূল বলেন ফাহুয়া ফিন নার, এমন বিচারক হলো জাহান্নামী। আর তিন নম্বর বিচারক হলো যার কাছে মামলা দেওয়ার পরে তিনি মামলাটা শুনছেন, শোনার পরে মামলার মধ্যে যে মামলার কিতাব বাদী কি বাদী, অর্থাৎ কোনটা দোষ কোনটা গুণ, কোনটা সঠিক কোনটা বেঠিক, তিনি কোনোটাই যাচাই বাছাই করতে পারতেছেন না। এর মানে কি তার এই ব্যাপারে কোনো যোগ্যতা নাই, যে তার কাছে একটা বিচার আসলো, বিচার আসার পরে এটা শোনার পরে এটা বিচারটা তিনি কেমনে করবেন এই যোগ্যতাটা তার ভিতরে নাই, না থাকার কারণে তিনি একটা আন্দোলন একটা রায় দিয়ে দিলেন, সঠিক হলেও সঠিক, বেঠিক হলেও বেঠিক। রাসূল বলতেছেন এরকম বিচার হলো ফাহুয়া ফিন নার। এই হলো আমাদের দেশের মধ্যে আজকে তিন প্রকারের বিচারক। তো একটা গল্প বলি শুনেন। গল্পটা হলো যে আপনার এক বাদশা, সে ঘোরাফেরা করতে খুব ভালো পায়। তো প্রতি বছর তিনি এক এক দিন এক এক জায়গা তিনি সফরের জন্য যান। কোনো সময় তিনি আপনার সফরের জন্য জঙ্গলে যান হরিণ শিকার করতে, কোনো সময় সফরের জন্য তিনি নদীতে যান মাছ ধরার জন্য, মাছ শিকার করতে, কোনো সময় তিনি আনন্দ উপভোগ করার জন্য তিনি সমুদ্র সৈকতে যান। তিনি একদিন সমুদ্র সৈকতে যাবেন, এই জন্য তার আপনার উজির নাজির যা আছে, আবহাওয়া অধিদপ্তরের যিনি প্রধান দায়িত্বশীল যিনি আছেন তাকে ডেকে বলতেছেন আমি আগামী সপ্তাহে শনিবার দিন সাগর ভ্রমণে যাব, আবহাওয়ার অবস্থাটা কি তুমি একটু আমাকে ভালো করে জানাবে, কারণ আবহাওয়ার অবস্থা যদি খারাপ থাকে তাহলে তো সমুদ্রে ভ্রমণে যাওয়া যাবে না। বলে আচ্ছা ঠিক আছে। তখন আবহাওয়া অধিদপ্তরের যিনি প্রধান তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে না, আগামী এক সপ্তাহ খুব ভালো, বৃষ্টিপাত হবে না, ঝড় তুফান হবে না, ঠিক আছে। আগামী সপ্তাহে শনিবার দিন বাদশা তার মন্ত্রী পরিষদ যা আছে, এমপি মন্ত্রী যা আছে, উজির নাজির সবাইকে নিয়ে তিনি রওনা হলেন আপনার সমুদ্র ভ্রমণে।
যখন সমুদ্র ভ্রমণে তিনি যাবেন, সমুদ্রের পাড়ে গেলেন, যাওয়ার পরে এক রাখালকে দেখলেন। রাখালকে দেখার পরে রাখাল বাদশাকে বলতেছে, বাদশা যাবো না, আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি তো যাচ্ছি সাগর ভ্রমণে। তখন রাখাল বলতেছে, বাদশা যাবো না, আপনি এখন সাগর ভ্রমণে যাবেন না, অবস্থা খারাপ, বৃষ্টি হতে পারে, জ্বর হবে। দোষ বেড়া রাখাল, অযোগ্য বেড়া। আমার কত শিক্ষিত মন্ত্রীরা বলছে আবহাওয়া ভালো আছে, কোনো সমস্যা হবে না, সব এই কথা বলে বাদশা মানে রাখালের কোনো কথার পাত্তাও দিলেন না। না দিয়ে তার মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে নদীর পথে রওনা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আপনার আকাশের উত্তর গগনে আপনার কালো মেঘ দেখা দিল। এর কিছুক্ষণ পরে ঝড় তুফান শুরু হলো। এর কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হলো। হায় রে কি মুষলধারে বৃষ্টি আর ঝড় তুফান! কে আপনার সাগর ভ্রমণ করতো বাদশা তাড়াতাড়ি আপনার সমুদ্র থেকে উঠে আসলো, উঠে তার সিংহাসনে গিয়ে বসলো। বসার পরে আপনার আবহাওয়া অধিদপ্তরের প্রধান যিনি আছেন তাকে ডেকে আনলেন, উজির নাদির যারা আছে সবাইকে ডেকে আনলেন। আনার পরে বলতেছেন, কি ব্যাপার, তোমরা এত শিক্ষিত হওয়ার পরেও সঠিকভাবে আমাকে তদন্ত দিতে পারলা না? তোমরা বলছো বৃষ্টি হবে না, এখন বৃষ্টি হলো কেন? তাহলে তোমাদের তো রাখাল পালা ছিল। রাখালকে ডেকে আনো। রাখালকে ডেকে আনা হলো। রাখালকে আনার পরে বলতেছে, হে রাখাল, আজকে থেকে তুমি এই আবহাওয়া অধিদপ্তরের চেয়ারের মধ্যে বসবা। আজকে থেকে তোমাকে আবহাওয়া অধিদপ্তরের আপনার প্রধান দায়িত্বশীল হিসাবে তোমাকে বানিয়ে দিলাম। তখন রাখাল বলতেছে, বাদশা কি বললেন আপনি এই কথা? আমি কত পারি না, পারি না, 1-2 লিখতে পারি না, আমার নামটাও লিখতে পারি না, আর আপনি এই এত বড় পদের মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে দিবেন? এটা আমি পারবো না। তো পারবা না, এত বড় সংবাদ তুমি কি করে দিলে? বলে এই সংবাদ তো আমি দিছি না, এই সংবাদটা দিছে আমার ছাগলে। বলে তোমার ছাগলে কিভাবে দিল? দিলে বাদশা, আমি তো সাগরের পারে আপনার ছাগল চড়াই। তো আমার ছাগলে যখন আকাশের মধ্যে বৃষ্টি আসবে, এর কিছুক্ষণ আগে আমার ছাগলে বেয়ে বেয়ে করে আর ঘন ঘন মুতে মানে বুঝেন, মানে প্রস্রাব করে। যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসার কিছুক্ষণ আগে ছাগলে বুঝতে পারে যে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে, এই জন্য ছাগল বেয়ে বেয়ে করে আর ঘন ঘন প্রস্রাব করে। তখন বাদশা বলতেছে, তাহলে ওই আমার উজির নাদির, আমার মন্ত্রী পরিষদ, আজকে থেকে আবহাওয়া অধিদপ্তরের চেয়ারে দায়িত্ব দিলাম, চাকরি দিয়ে দিলাম এর রাখালের ছাগলকে। আজকে থেকে ছাগল হলো আবহাওয়া অধিদপ্তরের প্রধান। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, এই যে আবহাওয়া অধিদপ্তরে যে আজকে বাদশা যাকে চাকরি দিলেন, সে কি উপযুক্ত না অনুপযুক্ত? অনুপযুক্ত। সে কি যোগ্য না অযোগ্য? এই অযোগ্য ব্যক্তিকে আপনার যোগ্য পদে চাকরি দেওয়ার কারণে আজকে আমাদের দেশের মধ্যে কিছু যোগ্য চেয়ারের মধ্যে অযোগ্য লোকেরা বসা আছে। এই অযোগ্য লোকেরা বসার কারণে আজকে আমাদের দেশের 12টা বেজে যাচ্ছে। বিচারের নামে কি বিচার চলতেছে কিছুই তারা বোঝে না। এই যে আপনার বিচার চলল 3 নাম্বার, যে বিচারে আপনার মামলা শোনার পরে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনো কিছু সে আপনার বুঝতে পারে, আন্তমান্ত একটা রায় দিয়ে দিল। আজকে আমাদের সমাজের যোগ্য চেয়ারের মধ্যে অযোগ্য এরকম ছাগলগুলো বসা আছে, যে ছাগলের কারণে আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থা ভালো করতে হলে এই সমস্ত ছাগল পাগল যা আছে সবকে সরাইয়া এই সমস্ত যোগ্য চেয়ারের মধ্যে আপনার যোগ্য মানুষকে যদি আমরা বসাইতে পারি, তাহলে আমাদের দেশ উন্নত হবে, আর না হয় উন্নত হবে না। এই দেশ যেরকম আপনার বাদশা ছাগলকে চেয়ারের মধ্যে বসাইছে, বাদশাও যেমন আপনার যাদেরকে যে পদের মধ্যে বসাইতেছে তারাও হলো তেমন, সব তেমন। আপনার রাষ্ট্র ভালো হবে কি করে? আরেকটা গল্প বলি। সেই গল্পটা হলো আপনার যে এক গ্রামের মধ্যে চুরি হলো। কি চুরি করলো? চোর 3 কুদে অর্থাৎ মাটির নিচ দিয়ে গর্ত করে তারপরে ঘরের ভিতরে ঢুকে চুরি করবে। তো চোর যখন চুরি করে আপনার মাটির নিচ দিয়ে যখন তার ঘরে ঢুকবে, তখন আপনার উপর থেকে একটা ইট খুলে চোরের মাথার উপর পড়ে গেল, আর চোরটা মারা গেল। চোর যখন মারা গেল, এই চোরের লোকেরা গিয়ে দিছে মামলা। কি মামলা দিছে? অমুকের বাড়িতে চুরি করতে গিয়েছিল আমাদের একজন লোক, সে মারা গেছে, এটা বিচার করে। তখন বিচারক বিচার করবে, কি বিচার করবে? বাড়িওয়ালাকে ডেকে আনছে, ওই বেটা কি ঘর বানাইছস বেটা, তোর ঘরের ইট খুলে চোর মারা গেল, এখন তোকে ফাঁসি দিতে হবে। তখন আপনার ঘরওয়ালা বলতেছে, না আমার কি দোষ, ঘর তো আমি বানাইছি, রাজমিস্ত্রির ঠিকাদার বানাইছি। ঠিকাদারকে গিয়ে ধরে আনলো, ঠিকাদারকে বলে, এই বেটা ঠিকাদার কি ঘর বানাইছস বেটা,
ইট বলে চোর মারা গেল বলে এটা তো আমার দোষ না, আমি তো ঠিকাদার, আমি তো বলে দিছি এমনি এমনি ঘর বানানোর জন্য, এটা দোষ তো আমার না, এটা দোষ হলো মিস্ত্রির দোষ। মিস্ত্রিকে ডেকে আনা হলো, এই মিস্ত্রি কি ঘর বানাইলে ইট কুলে পড়ে গেল, চোর মারা গেল, এখন তোর ফাঁসি হবে। তখন মিস্ত্রি বলতো এটা তো আমার দোষ না, এটা তো যুগালির দোষ, কারণ বাড়ির মধ্যে সিমেন্ট দিছে কম, সিমেন্ট যদি বেশি দিত তাহলে ইট শক্ত হয়ে রাখতো, ইট কুলে চুরের উপর মাথার উপর পড়তো না, চুরও পড়তো না, এটা তো আমার দোষ না, দোষ কার? যুগালির দোষ। যুগালিকে ডেকে আনা হলো, এই যুগালি বেটা কি যুগালি কাজ করলে, বালু কতটুক দিলে, সিমেন্ট কতটুক দিলে, যার কারণে চোর মারা গেলে এখন তোর ফাঁসি হবে। তখন চোর বলতেছে, আপনার যুগালি বলতেছে এটা তো আমার দোষ না, এটা তো আমার দোষ না, এটা দোষ কার? বলে আমি যখন মশলা বলতেছি তখন আমার পাশ দিয়ে একটা ঘোড়া যাচ্ছিল, আমার পাশে একটা বালতি ছিল, ঘোড়াটা বালতির মধ্যে আপনার পা লেগে আপনার এই মশলার মধ্যে পানি বেশি পড়ে গেছিল, যার কারণে মশলাটা নরম হয়ে গেছে, এটা তো দোষ তো আমার না, এটা ঘোড়ার মালিকের দোষ। আনা হলো ঘোড়ার মালিককে, এই বেটা মশলা বলতেছে তোর ঘোড়ায় পানি পালাইলো, যার কারণে মশলাটা নরম হয়ে গেল, চোর মারা গেল, এখন তোর ফাঁসি হবে, ঘোড়ার মালিকের ফাঁসি হবে। ঘোড়ার মালিক বলতেছে যে আমার কেন ফাঁসি হবে, আমার ঘোড়া যখন এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিলাম তখন একটা মহিলা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার পায়ে ছিল নূপুর, সে যে হেঁটে হেঁটে যাচ্ছিল, নূপুরের যে জঞ্জনি আওয়াজ হয়েছিল, এই জঞ্জনির আওয়াজের কারণে আমার ঘোড়া লাফ মারছে, আর যার কারণে বালতির পানি গিয়ে পড়ে গেছে, এটা তো দোষ তো আমার না, এই মহিলার দোষ। মহিলা যদি এই দিয়ে হেঁটে না যাইতো, তার পায়ে জুনজুনি করতো না, আমার ঘোড়া কিন্তু লাভ দিত না। তখন আপনার বিচারকে আনলো ওই মহিলাকে ডেকে, এই মহিলা তোর কারণে আজকে চোর মারলো। বলে কেন? বলে তুই এদিক দিয়ে গেছো দেখি তো আপনার পায়ের ঝুনঝুনি নাড়া গাইছে, ঘোড়ায় দৌড় মারছে, আপনার পানি পড়ে গেল, চোর মারা গেল, ওটা আমার দোষ না। তো ঝুনঝুনি যে বানাইছে, পায়ের নুপুর যিনি বানাইছে তার দোষ। পায়ের নুপুর কে বানাইছে? হুদ্দার। হুদ্দারকে ডেকে আনো, ওই বেটা তুই নুপুর বানাইলে, তোর কারণে আজকে চোর মারা গেল। এখন তো আর হুদ্দারে আর কি বলবে, এখন হুদ্দারের কাছে তো আর কিছু বলার নাই, এখন হুদ্দারের ফাঁসি হবে। হুদ্দার তো হলো আপনার চিকন মানুষ, ফাঁসির দড়ি তার গলার মধ্যে লাগে না। তো আর এই দিক দিয়ে এই দেশ দিয়ে যাওয়ার সময় এক উস্তাদ এক ছাত্র, তারা এই দেশ দিয়ে সফর করে অন্য দেশে যাইতেছিল। তো এই দেশ দিয়ে যাওয়ার সময় দেখে এই দেশের মধ্যে ঘির দাম আর তেলের দাম সমান সমান, ঘির দাম আর তেলের দাম সমান সমান। ছাত্ররা ছিল একটু চিকন, ছাত্ররা উস্তাদকে বলতেছে, উস্তাদ আপনি চলে যান সেই দেশে, এই দেশে যেহেতু ঘির দাম আর তেলের দাম সমান সমান, তাহলে এই দেশে থেকে ঘি কিনে একটু ঘি খেয়ে আমি একটু মোটা হব। উস্তাদ বলতেছে, ছাত্র যে দেশের মধ্যে ঘির দাম আর তেলের দাম সমান সমান, এই দেশে কিন্তু ইনসাফ বিচার হবে না। বলে সমস্যা নাই, ইনসাফ বিচার সমস্যা নাই, না হলে কোনো সমস্যা নাই। উস্তাদ ছাত্রকে বারবার বলতেছে, ছাত্র মানতেছে না। তারপরে ঠিক আছে, উস্তাদ বলছে ঠিক আছে, তুমি যখন কোনো সময় বিপদে পড়বা তখন আমাকে তালাশ করবা। এখন আপনার এই বুদ্ধারের হাসি হবে, বুদ্ধারের হাসি হবে, বুদ্ধারের তো আপনার চিকন মানুষ, দড়ির মধ্যে লাগে না, অটোমেটিক সে গলা বের হয়ে চলে আসে। তখন বিচারক বলতেছে, দেখো এই দেশের মধ্যে তালাশ করে দেখো কার গলাটা বেশি মোটা, তাকে ধরে নিয়ে আসে। এখন গিয়ে তালাশ করতে করতে গিয়ে এই ছাত্রকে পাইলো, এই ছাত্র চিকন ছিল, ঘি খাইতে খাইতে ছাত্রটা হয়ে গেছে মোটা। এখন ছাত্রকে ধরে আনার পরে বলতেছে যে তোমার ফাঁসি হবে। কেন ফাঁসি হবে? বলে তার ফাঁসি হওয়ার কথা ছিল, সে তো চিকন, তাকে তো ফাঁসি দেওয়া যাচ্ছে না, ফাঁসির রশি অটোমেটিক গলা দিয়ে বের হয়ে আসে, ফাঁসি তো একজনকে দিতেই হবে, সুতরাং তুমি মোটা আছো, তোমার গলা মোটা আছে, তোমাকেই ফাঁসি দিতে হবে। এখন তাকে ফাঁসি দিবে, কি মহা বিপদ। ওস্তাদে যে বলছিল যে এই দেশের মধ্যে ঘির দাম আর তেলের দাম সমান সমান, এই দেশে ইনসাফ বিচার বলতে কিচ্ছু নাই, এখন তো ছাত্র বিপদে পড়ে গেছে। এখন ছাত্ররা বলতেছে, ঠিক আছে আপনারা আমাকে ফাঁসি দেবেন, কোনো সমস্যা নাই, আমার উস্তাদ আছে অমুক জায়গার মধ্যে, আমার উস্তাদকে একটু আনেন, আমি উস্তাদের সামনে একটু শেষ দেখাটা করে তারপরে আমি ফাঁসির মধ্যে গিয়ে উঠবো। ঠিক আছে, ঠিক আছে, তোমার প্রস্তাব গ্রহণ করা হলো। তখন তার উস্তাদকে আনা হলো, আনার পরে বলতেছে, উস্তাদ এই ব্যাপার। তখন উস্তাদ একটা কৌশল করলো, ছাত্রের সাথে কানাকানি করে বলতেছে, তোমাকে যখন সে সময় ফাঁসি দেওয়া হবে, আমি উস্তাদ গিয়ে বলবো না, আমার চোখের সামনে আমার ছাত্রকে ফাঁসি দিতে পারবেন না, আমি উস্তাদকে ফাঁসি দেন। যখন আমি উস্তাদকে যখন ফাঁসি দিবে, তুমি এসে বলবা যে না না, আমার চোখের সামনে আমার উস্তাদকে ফাঁসি দেওয়া যাবে না, আমি ছাত্র, আমাকে ফাঁসি দিতে হবে। আমরা দুইজন এইভাবে পিড়াপিড়ি করব, শেষ পর্যন্ত একটা ফলাফল বের হয়ে আসবে। ছাত্র উস্তাদ এইভাবে তারা গোপনে গোপনে কানে কানে এই কথাটা তারা রেডি করলো। আচ্ছা ঠিক আছে, ছাত্রকে যখন আপনার ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো, তখন ছাত্র উস্তাদ গিয়ে বলতেছে, না না, জল্লাদকে গিয়ে বলতেছে, না না, আমার চোখের সামনে আমার ছাত্রকে ফাঁসি দিতে পারবে না, আমি উস্তাদকে ফাঁসি দিয়ে দাও।
তখন ছাত্রকে বাদ দিয়ে উস্তাদকে যখন ফাঁসির মঞ্চে তোলা হলো, তখন ছাত্র গিয়ে বলতেছে আপনার জল্লাদকে, না না, আমার চোখের সামনে আমার উস্তাদকে ফাঁসি দেওয়া যাবে না, আমাকে ফাঁসি দেন। এইভাবে তারা ফিরাফিরি করতেছে। করার পরে বাদশা বলতেছে কি ব্যাপার, মানুষ মৃত্যুকে এত ভয় পায়, আর তারা ছাত্র মানে ছাত্র শিক্ষক মৃত্যুর জন্য এত পাগল, কিনা বুঝলাম না, এত পাগল কেন তারা মৃত্যুর জন্য। তখন আপনার বাদশা উস্তাদকে দেখে নিলেন, কি ব্যাপার, মানুষ মৃত্যুকে কত ভয় পায়, ফাঁসি দিলে কত কান্নাকাটি করে, আত্মীয় স্বজন কত কান্নাকাটি করে, কত সুপারিশ করে যাতে ফাঁসিটা তাকে না দেয়, আর আপনারা দুজনেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আপনার মৃত্যুবরণের জন্য এত পাগল, তার কারণটা কি? তারা তখন উস্তাদ বলতেছে, কারণটা তো আপনি জানবেন না, আপনাকে বললে তো আপনি বিশ্বাস করবেন না। বলে না না, বলেন, বিশ্বাস করো, অবশ্যই বিশ্বাস করবো, বলেন বলেন। বাদশা এইভাবে ফিরাফিরি করতে করতে তখন উস্তাদ বলতেছে যে আমরা এই জন্যই পাগল, ফাঁসির মঞ্চে যারা ঢুকবে, ফাঁসির সাথে সাথে তার রুমটা বের হয়ে যাওয়ার সাথে সাথে সে তার পরকালে সে জান্নাতের মধ্যে চলে যাবে, পরকালে সে সাথে সাথে জান্নাতে চলে যাবে, তার কোনো সমস্যা নাই, কোনো চিন্তা টেনশন কিচ্ছু ভয় নাই। সত্যি এটা? বলে হ্যাঁ সত্যি এটা। বলে ঠিক আছে ঠিক আছে, আপনাকেও ফাঁসি দেওয়া হবে না, আপনার ছাত্রকেও ফাঁসি দেওয়া হবে না, এই ফাঁসির মঞ্চে আমাকে দিয়ে দাও, এই ফাঁসির মঞ্চে আমাকে দিয়ে দাও। তখন জল্লাদকে বলতেছে, এই জল্লাদ, উস্তাদকেও ছেড়ে দাও, ছাত্রকেও ছেড়ে দাও, এই ফাঁসির মঞ্চে আমি বাদশাকে ফাঁসি দিয়ে দাও। তখন এই বাদশাকে ফাঁসি দেওয়া হলো। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, বাদশাহ, উজির, নাজির, মন্ত্রী, মিনিস্টার সবগুলো ছাগল আর পাগল হওয়ার কারণে এই দশা। আজকে আমাদের দেশের মধ্যে যদি আপনার এই অবস্থা হয়, তাহলে এই দেশ পশ্চিমকালে আমরা উন্নতির দিকে যেতে পারবো না, সামনে অগ্রসর হতে পারবো না। এই জন্য ইনসাফ বিচার, যারা বিচারকের পদে যারা আছে, যারা মেম্বার, চেয়ারম্যান, যারা বিচারক যারা করবেন, তারা এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। যে আয়াতটা বললাম প্রথমে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠা করো। জুলুম করার কারণে অতীতে অনেক জাতি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আজকেও যদি সমাজের মধ্যে এইভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার চলতেই থাকে, মুখ দেখে, মানুষ দেখে স্বজন প্রীতি করা হয় বিচারের ক্ষেত্রে, তাহলে অপেক্ষা করো, আল্লাহর গজব, আল্লাহর গজব আসমান থেকে জমিনবাসীর উপর অতি তাড়াতাড়ি আল্লাহর গজব চলে আসবে। আর যারা ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, তাদের ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক ফজিলতের হাদিস আছে। দুইটা কথা বলে শেষ করে দিতেছি আলোচনা। যারা ইনসাফ বিচার করবে, ন্যায় বিচার যারা করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বিচারক একদিনের ইনসাফ বিচার যারা করবে, ওই একদিনের ইনসাফ বিচার করার কারণে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচারককে দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো বিচারক একদিন শুধুমাত্র ইনসাফ বিচার করে, ন্যায় বিচার করে, সঠিক বিচার করার কারণে 60 বছর নফল ইবাদতের সওয়াব ওই বিচারকের আমলনামায় লেখা হবে। কত বড় ফজিলতের কথা। তারপরে আরেক হাদিস শরীফের মধ্যে আছে, সকলেই আপনারা জানেন, কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আল আদল, যারা ন্যায় বিচার করবে, যারা ইনসাফ বিচার করবে। এই ন্যায় বিচার, ইনসাফ বিচারকরা কাল হাসরের মাঠে, যে দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের নিচে এই সমস্ত ন্যায় বিচারকরা তাই পাবে। আর যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যেই বিচারকরা জুলুম করবে, আর জুলমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে মানুষের উপর, স্বজন প্রীতি করে বিচার করবে, তারা কাল হাসরের মাঠে অন্ধকার রূপ নিয়ে তার হাসরের মাঠে উঠবে। যে হাসরের মাঠটা হবে 50,000 বছর লম্বা, সে অন্ধকার হয়ে তারা হাসরের মাঠে উঠবে, হাঁটবে, গর্তের মধ্যে পড়ে যাবে, গর্ত থেকে আবার তাকে দোলানো হবে, আবার গর্তে পড়ে যাবে, কারণ চোখেতে কিছুই দেখবে না, সব তো খালি তার অন্ধকার। চোখ আছে, চোখ টাকার পরেও সে অন্ধ, চোখ টাকার পরেও সে অন্ধ। অনেক মানুষ আছে না, চোখের পাওয়ার চলে গেলে চোখ দ্বারা কিছুই দেখে না। কোনানো গাছ সে দেখে না, গিয়ে গাছে ডুসকায়, কোন জায়গায় ওয়ালও দেখে না, গিয়ে ডুসকায়, কারণ কি? চোখ আছে, চোখের পাওয়ার নাই। ঠিক তদ্রুপ তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিচারকের পদে বসবে, যারা স্বজন প্রীতি করবে, জুলুম করবে মানুষের উপর, ইনসাফ করবেন না, ন্যায় বিচার করবে না, এই সমস্ত বিচারকরা কাল হাসরের মাঠে এরকম অন্ধকার, অমাবস্যা অন্ধকারের মতো কাল হাসরের মাঠে উঠবে, হাঁটবে, পড়ে যাবে গর্তের মধ্যে, আবার তাদেরকে তোলা হবে, আবার হাঁটবে। এইভাবে তারা 50,000 বছর কাটাবে। এই জন্য যারা সমাজের
বিচারকের পদে আছেন, যারা সমাজের সালিশ বিচার করেন অথবা আপনার অফিস আদালতে যারা বিচার করেন, ইনসাফ বিচার করেন, টাকা পয়সা কিছু বাদে যে একটা ইনসাফ বিচার করলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাইবেন, পরকালে আপনার তো শান্তি অসন্ত শান্তি আছে। আর এক হাদিস শরীফের মধ্যে আছে, যারা ইনসাফ বিচার করবে, ন্যায় বিচার করবে, এই ন্যায় বিচার ইনসাফ বিচার করনেওয়ালা শাসকদেরকে জান্নাতের 8টা দরজা থেকে তাকে আহ্বান করা হবে, ঢুকো আমার এই দরজা দিয়ে ঢুকো। আর জান্নাতের 8টা দরজা, প্রত্যেকটি দরজা থেকে এই ন্যায় শাসককে আপনার ডাকা হবে, আহ্বান করা হবে। এই জন্য আমরা যে পদের মধ্যে আছি, আমরা যেই কাজের মধ্যে আছি, আমরা সর্ব অবস্থায় আমরা ইনসাফ করব, আমরা কারো উপর জুলুম করব না, অত্যাচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ন্যায় বিচার ইনসাফ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।